আজকে প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছি। এখন আমি এখান থেকে রপ্তানির মিল কারখানা পর্যন্ত যাব এবং ওখান থেকে আবার ফিরে আসবো। এখানে ছোট একটা বাজার যেটা স্থানীয় চাহিদা মেটায় এবং এখানে পর্যায়ক্রমে অনেক রক্তক্ষয়ী মোড় এটা। এখানে দুই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যারা মারা গেছে। যাই হোক, রক্তক্ষয়ীর মাধ্যমে একটা বাজার প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন সকালবেলা হচ্ছে সবই বন্ধ, হয়তো চার দোকান খুলেছে অথবা এই দোকান খুলেছে এবং এখানে আপনার চাহিদা অনুযায়ী সমস্ত কিছু এখন পাবেন। সকালে লাল সূর্য মামা উকি দিচ্ছে, কি দারুণ। আলহামদুলিল্লাহ। কেমন হাল? ছবি তুলতেছেন? না না, ছবি না, এটা সকালবেলা তো হ্যাঁ। আমরা একটু ভিডিও করতেছি যে আমরা আসলে কি করি। এটা হচ্ছে আমাদের মুরাদ ভাই এবং ইনি সদয় খুব ব্যক্তি এবং আমাদের বন্ধুভাবপূর্ণ। ইনার ছেলে মেয়ে সব সফল হয়ে গিয়েছে, ইনার জামাই সফল হয়ে গেছে, এখন আমাদের সফল হইতে বাকি। যাক, ভালো লাগলো আর কি আপনার সাথে কথা বলে, কারণ অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। হ্যাঁ। সনটেকের মোড়, এখানে কিছু দোকানপাট রয়েছে যেটা স্থানীয়দের চাহিদা মেটায়। আর এই টোটোগুলোতে করে লক্ষ লক্ষ লোক রপ্তানিতে যায় এবং তাদের প্রতিদিন জীবিকায় তারা অংশগ্রহণ করে এবং এখান থেকে শত লোক আপনার রপ্তানিতে প্রতিদিন সকালে যাতায়াত করে। কর্মসংস্থানের শ্রমিকরা তারা তাদের নিজেদের কর্মসংস্থানে আসা যাওয়া করে এবং এই টোটোগুলো তারা ব্যবহার করে দ্রুত আসা যাওয়া করার জন্য এবং এখানে তাদের খুব দ্রুত আসার জন্যে ব্যবস্থা রয়েছে। আমি এখন আমাদের যে সর্বনিম্ন মহল্লার পাশে যে পকেট গেট আছে, এই পকেট গেট দিয়ে আমি রপ্তানিতে ঢুকবো। এখানে ছোট পরিসরে একটা গেট, যেখান থেকে এলাকার সমস্ত লোকই এরা আসা যাওয়া করে এবং পর্যায়ক্রমে তারা খুব দ্রুত এখানে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ। সকালে 7টা 8টা 9টা থেকে ডিউটি শুরু হয় এবং তারা প্রত্যেক ফ্যাক্টরির মধ্যে দাখিলা দেওয়ার জন্য ঠিক 7টা 8টার মধ্যে তাদের পৌঁছাতে হয়। সেই হিসেবে তাদের সকালেই শীর্ণবর্ণ হয়ে রপ্তানিতে পৌঁছাতে হয় এবং পর্যায়ক্রমে তাদের নিজের দাখিলায় যেতে হয়। তারা সব চলে যাচ্ছে এবং যাদের ডিউটি আছে তারা সব গাড়িতে করে আসতেছে এবং এখানে এদের যে পর্যায়ক্রমে তাদের যে প্রবেশ, এই প্রবেশ সময়টা সঠিক রাখার জন্য তাদের জরুরি এবং তাড়াহুড়া পরিলক্ষিত হয়। গেট, যেটা সবচেয়ে বড় গেট এবং এটা পুরাতন ইপিজেড, যেটা অনেক আগে বিফোর 30 ইয়ার্স কাছাকাছি নির্মিত হয়েছে। কিন্তু এটা দিয়ে বাইরে যাওয়া যায়, এটা সাধারণ মানুষ, সাধারণ যারা আছে তারা বাইরে যেতে পারে, এটা গাড়ি বাইরে যেতে পারে। আবার এইটাও প্রবেশের গেট এবং এইটা যে রক্ষণশীল একটা এরিয়া, সেটা এই গেটের মাধ্যমে প্রমাণ করেছে এবং লক্ষ লক্ষ লোক তাদের নিজেদের কর্মসংস্থানের সংযোগ হওয়ার জন্য তারা রপ্তানিতে কাজে এসেছে। লক্ষ লক্ষ কর্মী তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা এই মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে। নিজস্ব কর্মসংস্থানে ঢুকতে তারা এসছে এবং পর্যায়ক্রমে এখানে ব্যাংকের বুথ আছে, আরও এটা হচ্ছে ব্যাসপার অফিস এবং এখানে এরা প্রশাসনিক কাজ করে এবং এরা এর সাথে সম্পৃক্ত যতগুলো আছে, যতগুলো ইপিজেড আছে তার প্রশাসনিক অঞ্চল হিসাবে কাজ করে। আর এইখানে জব শেখারদের জায়গা, যেখানে পর্যায়ক্রমে যারা চাকরি নিতে চায় তারা এসে যোগ দিতে। আর সব লোকজনই ক্রস হয়ে তারা তাদের নিজেদের কর্মসংস্থানে যাচ্ছে। কিন্তু ইপিজেডটা পুরোপুরি বিল্ডিং আকারে তৈরি। এখানে শেড শুধু হাই ফ্লোরে করা হয়, হাই ফ্লোরে শেড করা হয়, কারণ হাই ফ্লোরটা হয়তো বাতাসে উড়ে যাবে না অথবা থেকেই যাবে, এই কারণে হাই ফ্লোর করা হয় না এবং ওর উপরে কোনো কিছু রাখা হয় না। যাই হোক, এইটা আসলে সরকারি হিসাবে এইটাই আছে একটা গুদামের প্লেস,
যেখানে তাদের সংরক্ষিত মাল তাদের বাইরের কাছ থেকে রেখে তারা তারা হচ্ছে পরে তাদের প্রেরণ করে এবং সেই প্রেরণকৃত মাল তারা বিদেশ পাঠানো হয়ে থাকে, এখান থেকে দেশের বাইরে চলে যায় সমুদ্র বন্দর দিয়ে। আর আমাদের এখানে পর্যায়ক্রমে যতগুলো ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরি সমস্ত ওয়ার্কার একসঙ্গে একই গেট দিয়ে প্রবেশ করে এবং বাইরে যায়। এটা রোড সাইড মেন গেট, এটা রোড সাইড মেন গেট। এখানে সমস্ত লোকের প্রথম রাস্তা দিয়ে এসে সমস্ত লোককে এদিক দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। এটা হাই রোড, ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে পানি পড়ে না, যার কারণে সব লোক এখানে দাঁড়াতে পারে। সুন্দর একটা সূর্য উঠছে এবং এখান দিয়ে তারা ক্রস করে রোডের এই পাশ থেকে ওই পাশে কীভাবে যাবে, ওই পাশ থেকে এই পাশে কীভাবে যাবে, যার কারণে বিতর্ক প্রতিযোগিতা করে, সেভাবে তাদের নিজের কর্মসংস্থানে প্রবেশ করে। এই হোটেলটায় আমরা নাস্তা করব এবং নাস্তা করে কিছুদিন পর আমি ফিরবো আর কি। এখন এটা একটা বড় পরিষ্কার হোটেল, রুটি আর ডিম দাও। সবচেয়ে বড় হোটেল, এখানে মোটামুটি সমস্ত ধরনের খাওয়া দাওয়া পাওয়া যায়। দোতলা আবিষ্কৃত এই হোটেলটা, আপনি যা চাবেন তাই পান। এই ধরনের খাবার আমরা সবকে বাড়িতেই খেয়ে থাকি এবং পর্যায়ক্রমে আমাদের যখন বেলসাকে দেখা তখনও খাওয়া হয়। এই বাইকটাও অনেক ভালো হবে। ভাইজান আমারই দেখেন 30 টাকা, 30 টাকা। এর আগে যে বম্বল ছিল সেই লেগে গেছে। এখানে সামনে ইউনিয়ন পরিষদ আর মার্কেট, ইউনিয়ন পরিষদের মার্কেট। ব্যাক টু হোম।